আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো একটু। দেখেন একটা জিনিস, আজকে আমরা দেখাবো হচ্ছে লেটারেট। লেটারেট করার জন্য আমরা কোথায় যাবো বলেন, একজন ওয়েবসাইটের নামটা বলেন। গেটে পারে। গ্রাফিক রিভার। লেটারেট লিখে সার্চ দিই, লেটারেট লেটারেট লিখে সার্চ দিই এখানে। লেটারেট ঢুকে এখানে ট্রেন্ডিং এ ক্লিক করবেন, তাহলে আপনার বর্তমান যে আইটেমগুলো আর কি ডিজাইনগুলো চলতেছে এগুলো আর কি আসবে। আচ্ছা, তার আগে বলি লেটারেটটা কি জিনিস, একটু অনুমান করুন তো লেটারেট কি জিনিস হতে পারে, একজন বলেন তো লেটারেট জিনিসটা কি। দেখেন, দেখে বলুন তো, একটু অনুমান করতে পারেন কিনা। পারতেছেন না আশরাফুল সাহেব, লেটারেট জিনিসটা কি? ভাই এরকম তো অনেক তো দেখছি, কিন্তু আসলে নামটা জানি না তো সঠিকভাবে, তাই। লেটার লেটার হচ্ছে কোম্পানি প্যাড। আপনার এই যে কোম্পানি খালি প্যাড দেখেন না, অনেক কিছু লেখার জন্য কোম্পানি প্যাড থাকে। ও আচ্ছা। লেটারেটটা কি তাহলে বলেন তো, এটা কি এক কথা যদি আমাদের লোকাল ভাষায় বলতে চাই এটা কি বলবো আমরা? প্যাড। কোম্পানির প্যাড থাকে না, প্রতিটা কোম্পানির একটু প্যাড থাকে থাকে না। আপনি যদি একটা কোম্পানি খোলেন, আপনিও তো একটা প্যাড বানাবেন, প্যাড বানাবেন না নাকি? জি ভাইয়া। ঠিক না? আপনি যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, অথবা যদি কোথাও চিঠি দেন, অথবা অন্য কোনো কাজ যদি কিছু লিখতে চান, প্রতিটা কোম্পানির কিন্তু প্যাড থাকে, ঠিক না? সেটাই হচ্ছে লেটারেট। জি ভাইয়া। সেটা হচ্ছে লেটারেট। ওকে, তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার আমরা প্রথমটা করলাম আইডি কার্ড আর বিজনেস কার্ড। আজকে লেটারেট করব। এখান থেকে একটা নিয়ে আমরা কপি করব। এটা সকালে দেখাইছিলাম। না, সকালে এটা দেখাইনি, সকালটা একটু অন্যরকম ছিল। সকালে যে এইটা স্ক্রিনশট নিয়ে দেখেছিলাম আমরা, এই যে কয়েকজনের ডিজাইন জমা দিছে, তো আমরা এইটাই করি একটু, এই মাঝখানেটা কপি করি, হ্যাঁ? নাহলে অন্য একটা নেই নাকি? জি ভাইয়া। অন্য একটা নেই তাহলে। দুইটা ভিডিও আমি এখন যেটা আছে এই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? দুইটা ভিডিও আমি দিয়ে দিব, দুইটাই আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো তো করবেনই, এগুলো প্র্যাকটিস শেষে আবার আলাদা করে আপনাদের পছন্দ মতো নামায় নামায় প্র্যাকটিস করবেন গ্রাফিক রিভার থেকে, ঠিক আছে? কি বললাম? এগুলো আমাকে, এগুলোও দেখাবেন আমাকে, আমি তো বললাম শনিবার প্রতি শনিবার দেখাবেন এগুলো, সারা সপ্তাহে যেগুলো কাজ করবেন। ওকে, এত ইজি ইজি ডিজাইন নিব। লেখার ডিজাইন কিন্তু একদম সিম্পল, একদম সিম্পল না? লেখাগুলো তো ওটা এটা ডেমো লেখা মনে করেন, কিন্তু ডিজাইন তো সিম্পল, ঠিক আছে? কি বললাম? ইজি বিজি, হ্যাঁ ভাইয়া। ঠিক না? এগুলো করলে তো আর হবে না। লেটার আপনার নিজের ইয়া কোম্পানি পেট তো দেখছেন, দেখছেন না? ডিজাইন কিন্তু হালকা পাতলা থাকে, বেশি থাকে না। আচ্ছা, একটা নিয়ে করি, এখান থেকে একটা নিয়ে করি, এটা ইজি দেখেই করি তাহলে। ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া গ্রাফিক রিভারে কি ডিজাইন করে এগুলো সেল করা যাবে? হ্যাঁ, এটা বড় একটা মার্কেট প্লেস, ডিজাইন করে সেল করা যাবে না? যাবে তো। গ্রাফিক রিভারে একটু পরে আসতে হবে, বুঝতে পারছেন? আপনার যে ফাইবার ফ্রিল্যান্সার.com এগুলোতে কাজ করে যখন একটু স্কিলফুল হবেন, তখন এগুলোতে ঢুকতে হবে। বোঝেনি কথা? এখন হ্যাঁ ইচ্ছা ভাইয়া। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো ওইভাবে পসিবল হবে না, ঠিক আছে?
আমরা এটাই কাজ করি, করবো এটা নিয়ে করবো। জি ভাইয়া করেন। এটা নিয়েই করি, হ্যাঁ। আর 11টা আরেকটা আইটেম দেখছি, ওইটা দেখ করবেন আপনারা, হ্যাঁ। দুইটা ভিডিও দিয়ে দিব আমি, ঠিক আছে। তাহলে এটা আমরা কোথায় ওপেন করি? ফটোশপ ওপেন করি। পার্সপেক্টিভ ক্রপ টুল, এখানে একটা ক্লিক করি। এটা আবার একটু ব্যাকাতারা আছে, ঠিক না? সোজাই নিয়ে আমরা এটা তো এখানে তো কাটা পড়ছে ব্যাকা টাইপের, যখন কাটা পড়ছে। হ্যাঁ এখানে কাটা পড়ছে। এটা ঢেউ, এটা কাটা পড়বেই, এটা কিছু করার নাই। ঢেউ করা না ওখানে, এটা যদি স্ট্রেট থাকতো তাহলে সুবিধা হইতো। ওটাকে ঢেউ করা মাঝখান একটু কি করা, এটা ঢেউ করা, একটু হালকা বাঁকানো। এটা যদি মনে করেন ঢেউটা না থেকে সোজা থাকতো তাহলে সে উইটা আসতো ভালো মতো। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, জি ভাই। এখন এটা করতে পারেন, এটা পাশে রেখে আমরা দেখে দেখে ডিজাইন করি, হ্যাঁ। তাও তো করা যাবে, যাবে না? করতে পারবেন না এখন? আমরা পুরোপুরি না বসে যদি পাশে রেখে কোনো ডিজাইন করতে পারবো। জি ভাইয়া। পাশে রেখে দেখে দেখে ডিজাইন করি, হ্যাঁ। এভাবে কিন্তু করতে পারেন। ওকে, আচ্ছা প্রয়োজনে পাশে রেখে করেন, এটা একটু ইজি আছে। আরেকটা নামাই আমরা, অন্য একটা করি তাহলে। এটা কিরকম দেখি? এটা একটু পেন টুলের কাজ করছে নাকি কে জানে একটু। আচ্ছা আমরা এটা নিয়ে করি, হ্যাঁ। করবো এটা নিয়ে, এটা নিয়ে করি, জি ভাইয়া করেন। এটা নিয়ে করি। স্ট্রেট গুলা এখান থেকে এগুলো ডাইরেক্ট একেবারে স্নিপিং টুলে নিয়ে আসতে পারেন ইচ্ছা করলে একবারে, ঠিক না? বুঝতে পারছেন? স্নিপিং টুলের ব্যাপার পারেন না? পারলে যাই, সেভ ফরওয়ার্ডে যাই আমি। ক্লোজ করে দিই মনে করেন প্রয়োজনে। আচ্ছা আর হচ্ছে আমরা লেটার হচ্ছে সাইজ হচ্ছে হবে হচ্ছে A4 সাইজ অথবা লেটার সাইজ। কি হবে বলুন তো? A4 সাইজ ইন্টারন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনাল সাধারণত এইভাবে ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনালি, লোকালি একটু কম বেশি থাকে। লোকালি যেটা ক্লায়েন্টই আপনাকে বলে দেবে কোন সাইজে করবেন। অথবা ফাইবারও যদি কাজ করেন আপনাকে যদি অন্য সাইজ হয়, এই সাইজগুলো কি কে বলে দেবে বলুন তো? ক্লায়েন্টই বলে দিবে, ঠিক আছে। আর আমরা নরমালি A4 সাইজ অথবা লেটার সাইজে কাজ করব, ঠিক আছে। দেখেন লেটার সাইজটা আছে যেরকম 8.27 ইনটু 11.69, আর সরি এটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজ হচ্ছে 8.27 ইনটু 11.69, আর লেটার হচ্ছে 8.5/11। ওটা ডিফল্ট দেওয়াই আছে ফটোশপে, দেখবেন এটা সাইজগুলো আমাদের দেওয়াই আছে। আর এখানে ফন্ট কি ইউজ করছে,
এই ফন্ট গুলো ব্যবহার করছে এখানে। রেলে তো আছে, মনসেরে তো আছে, এলআর কি আমার এখানে আছে? এলআর আবার কি ফন্ট? আচ্ছা দেখেন, এই যে এখানে অ্যাডভান্সে যান, এখানে A4 লেটার আছে, এখানে তো মান ডাইরেক্ট বসাইতে করতেই পারবেন, অথবা যেখানে কিন্তু এই যে যদি মুখস্থ না থাকে এটা কি কি সাইজ, তাহলে কিন্তু আপনি যে এখানে যে ওই মোর সেটিংসে যান, এখান থেকে আপনি প্রিন্ট দেন। প্রিন্ট থেকে যে এখানে দেখছেন লেটার A4 এগুলো দেওয়া আছে, দেখছেন? দেখা যাইতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এখানে যদি মনে করেন প্রথমে এখানে যদি মুখস্থ না লিখতে পারেন, তাই এখান থেকে কিন্তু আছে, ট্রিপল ভাবে আছে, ঠিক আছে? এখানে আপনি প্রিন্ট দেন, আর হচ্ছে এখান থেকে আপনি ইঞ্চিসে দেন। এখান থেকে আমরা ওখানে A4 আছে, A4 নিয়ে কাজ করি, ঠিক আছে? আর ব্লিড 0.1 সব ক্ষেত্রে, ওকে? এন্ড ক্রিয়েট দিয়ে দিই, ব্লিড 0.125 হবে, ওকে? ওখানে যে ফন্টটা দেওয়া আছে এলআর, এটা আছে কিনা দেখি তো একটু, কি ফন্ট এটা? এলআর ফন্ট, এলআর ফন্ট এখানেই আছে। আচ্ছা যাই হোক, আমরা কাজগুলো করি। তাহলে আমরা প্রথমে কি কাজটা করবো, লেট বাটন একটা ক্লিক করি। সাইজ কত কত নিব বলেন তো? এখানে 8.27, ঠিক না? আর হচ্ছে 11.6 নিব না নাকি? আর লেটার ওটা কয়টা পার্ট হয়? একটা কোম্পানি প্যাডে কয়টা পার্ট হয়? ফ্রন্ট সাইড ব্যাক পার্ট হয়, এক সাইডে ডিজাইন হয় না, নাকি দুই সাইডে ডিজাইন হয় বলেন তো? এক সাইডে হবে ভাইয়া। ডিজাইন তো এক সাইডই হয়। কোম্পানি প্যাড দেখেন না কেউ কোনোদিন? ওটাকে ডিজাইন দুই সাইডে থাকে না এক সাইডে করা থাকে বলেন? এক সাইডে থেকে ভাইয়া। হ্যাঁ, এক সাইডে থাকে। ওই যে আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো চিঠি মিঠে কোনো কোম্পানি থেকে আসে, ওটা তো এক সাইডই থাকে, ঠিক না? এপিটোপের ডিজাইন থাকে কোনোদিন? হ্যাঁ, এক সাইডই থাকে। তাহলে আমি আটবোটা একটাই নিব এখানে। এটা আমি ক্লিক করি, এখানে যে এখানে আমি এবারে আগের মতো ওই যে বিজনেস কার্ড, আইডি কার্ড যেভাবে কাজগুলো করে আসছিলাম আগের মতো, আমরা সেই কাজগুলো করবো এখন। এভাবে করে দিই। এবার এটাকে ধরি, এটাকে কি এই শেপটাকে কি করবো? ব্লিড পর্যন্ত নিব না নাকি নিব না? জি ভাইয়া, নিতে হবে। হ্যাঁ, 0.125 আমরা দিব এখানে, 0.125, ওকে দিয়ে দিই। এটাকে লক করে দিই Ctrl+2 দিয়ে। এবার ভিতরে একটা সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়া কত রাখবো বলেন? ভাই -1 0.125। না, এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে একদম ফিক্সড 0.125 রাখবেন, ওই আইডি কার্ডের ক্ষেত্রে। কিন্তু বড় বড় পেপার, এটা বড় বড় পেপারের ক্ষেত্রে এগুলো নির্দিষ্ট কোনো সাইজ ধরবেন না। আমি এখানে হাফ ইঞ্চি ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি বলেন তো? এর কম বেশি হতে পারে, 0.25 হতে পারে, অথবা সামান্য কম বেশি আপনি দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো কোনো ফিক্স সাইজ নেই। আমি এখানে যেহেতু একটা বড় সাইজ, আমি 0.5 ইঞ্চি নিয়ে নিই মাইনাস, ঠিক আছে? কি বললাম আমার কথাটা বুঝতে পারছেন? এই মার্জিন, এই সেফটি এরিয়া, এটা এগুলো কত কোনো নির্দিষ্ট ইয়া নেই, আপনার পছন্দ মতো নিবেন। ইচ্ছা করলে আপনি 1 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিলে তো খারাপ দেখা যাবে, বেশি হয়ে যায় না একটু? পেপার সাইজ দেখে তো বোঝা যায়। যদি আমি একটু বড় সাইজ পেপার নিতাম, তাহলে হয়তো একটু আরো বড় সাইজ পেপার নিলে 1 ইঞ্চি রাখতাম। এতে পেপার সাইজ দেখে তো একটু অনুমান করা যায় নাকি, বোঝেন না? এই সেফটি এরিয়া আমি কি বললাম, এটার কোনো নির্দিষ্ট সাইজ নাই। আপনি বিজনেস কার্ডে ফিক্সড রাখবেন, আইডি কার্ডের ওখানে ফিক্সড রাখবেন, কিন্তু এই যে এইসব যেগুলো আসবে এইসব ক্ষেত্রে বড় বড় সাইজ ডিজাইনগুলো, A4 সাইজ, লেটার সাইজ বা আরো বড় বড় ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি বললাম বলেন তো? সেফটি এরিয়ার কি বলেন? নির্দিষ্ট কোন সাইজ নাই, আপনার পছন্দ মতো যতটুকু আপনার মার্জিন টানেন নিয়ে নেবেন, ওকে? পছন্দ মতো। এখানে আমার A4 সাইজে আমি সাধারণত হাফ ইঞ্চি নিয়ে কাজ করি। A4 সাইজ লেটার আমি নিজে কাজ করলে হাফ ইঞ্চি নিয়ে কাজ করি, ঠিক আছে? আমি নিজে কাজ করলে সিলেক্ট করি দুটো ধরে, এবার গাইড বানাই দিই, ওকে? গাইড হয়ে গেল। এবার আমরা ওই ডিজাইনটাকে একটু ইনপুট করি। ওটা আমি কাটছিলাম না নাকি? ক্যারেক্টার উঠাইছিলাম, ওই যে এটা প্রিন্ট এরিয়া জুড়ে সব কাজগুলো করে নিয়ে নেন এটা এখান থেকে।
আপনারা অবশ্যই আজকে যে 11টার সময় যে ভিডিওটা দিব ওটাও দেখবেন, এটাও দেখবেন, ঠিক আছে? এটাও করবেন, এটা তো করবেন, আর 11টার ভিডিও যেটা করেছে ওটা দেখে ওটাও করবেন। জি ভাই। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এবার আমি শেপগুলো নেই, দেখি একটু শেপগুলো একটু টেকনিকে নিতে পারি কিনা একটু দেখি কেমনে নেওয়া যায়। হ্যাঁ, প্রথমে আমি নিচের শেপটা নিই, দেখি। এটাকে মনে করেন আগে এতটুকু একটা শেপ নিয়ে নিই মনে করেন। এখন এই পাশটা আগে একটু ভিন্ন কালার দিয়ে দিই, পরে কালার চেঞ্জ করবো না আমি। এটা নেওয়ার একটা টেকনিক আছে, ইয়েটা দাঁড়ান আমি একটু বুঝে নিই। এর দুইটা পয়েন্ট ধরতে হবে, ঠিক আছে? এটাকে ধরে এই পয়েন্টটা ধরি, শিপ ধরে এই পয়েন্টটা ধরে এবার টান দিই। বিষয়টা একটি অনেকটা এরকম টাইপ আছে, ঠিক না? এখানেও আছে, কারণ আমার একটু ঢেউটা বানাইতে হবে। ঢেউটা একটু কিভাবে বানানো যায়, পেন টুলটা তো করাই যাবে, পেন টুল সারা করতে পারি একটু দেখি। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? ভাই ওই ঢেউটা মনে হচ্ছে ভাই স্কিনটা স্টেপে আমার যেটা মনে আর না, স্টেপ তো আলাদা জিনিস, একটা করে তো পরগুলো কপি করে দিচ্ছে, পরবর্তীতে করে দিচ্ছে, একটা করে তো পরগুলো কপি করে দিচ্ছে, বুঝেননি? এই যে এখানে এতটুকু আছে, এই যে এতটুকু আলাদা অংশ, এই যে এতটুকু দেখতে পাইতেছেন? হ্যাঁ, জি ভাই আমি ভাবছি যে ওটা তিন রকমের ইয়ে করছে। 3 রকমের না, এই উপরটা করে ওটা পরটা কপি করে দিচ্ছে, বুঝতে পারছেন? ও, ঠিক আছে। দাঁড়ান 1 মিনিট। বাইরে কন্ট্রোল কে দিয়েছে, সে দুইটা সাইড যে একদিকে নিয়ে যায় ওইভাবে করে তারপরে কি রাউন্ড করা যাবে? হ্যাঁ যাবে তো, আমি আগে ওইটা করা যাবে হয়তো, ঠিক আছে? আগে ওটা করতে পারি কিনা এটা আগে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু জিনিসটা এখানে স্ট্রেট আছে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ভাই ওইদিকে ঘুরে দিলাম ভাই ঠিক হবে। আচ্ছা শোনেন, আমি বলি, একটা কাজ করেন, এটা এখানে এটা একটু পেন টুলটাই বানান, পেন টুলটাই বানান।
এই অর্ধেক বানালাম ঠিক না, বাকি অর্ধেক আমি ইয়ে করে দিই, রিফ্লেক্ট করে দিই নাকি? এটা কপি করে নেন, কপি করে রাখেন এইভাবে। বা পুরো শেপটাই তো এভাবে নিতে পারতেন। না, পুরা সেটটা এভাবে নিব কেন? এইভাবে নিতে গেলে উপরেরটার মতো নিচেটা না হইতে পারতো, বুঝতে পারছেন? সেখানে অর্ধেক অর্ধেক নিয়েছি, অ্যাকুরেট না হইতে পারতো। বুঝেননি কথা? এই পাঁচটা আর এই পাঁচটা অ্যাকুরেট রাখবো, বুঝতে পারছেন? আমি যদি পুরোটা নিতে চাই তাহলে উপরটার মধ্যে এদিক সেদিক হয়ে যাবে, অ্যাকুরেট হবে না। বোঝা গেছে আমার কথা? সেই কারণে আমরা পুরোটা নিব না। সেই কারণে কি করবো আমরা? পুরোটা নেবো না, অর্ধেক নিব। কি নিব বলেন তো? অর্ধেক নিন। হ্যাঁ, অর্ধেক নিব, ঠিক আছে? এটা ইয়ে আগে ক্লোজ পাট করে দিই, কপি করি, একটা ট্রান্সফর্ম করি আমি। আসে না এখন? এবার এটা সেটা একটু মিলাই দেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ভিন্ন ভিন্ন কালার দিয়ে নিই একটু, এটা একটু অন্য কালার দিয়ে নিই মনে করেন, পরে ইয়ে করে দিব না আমি। কন্ট্রোল শিফট যেটা পিছনে যায় আমি। এবার তো কাছাকাছি আসছে না? এটাকে ধরে এবার ইনোট করে দেন, অল ধরে ইয়ে করি, ইনোট করে দিলাম। বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। ইনোট করে দিচ্ছি। এটা কিন্তু পুরাটা পেন্টুলটা টানবেন না, কেন করলাম বলেন তো? পুরাটা পেন্টুলটা কেন টানি নাই? প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য না তো? কি বলে এইসব কথাবার্তা? প্র্যাকটিস তো করবেনই আপনি। আমি কি এই কথা বলছি? আমি এই যে এখানে পুরাটা যে অর্ধেক কেন নিলাম বলেন তো একজন? অ্যাকুরেট নাও হতে পারে তার জন্য। এই যে এখানে যদি আমি এই যে উপরে অর্ধেক নিলাম, আবার এটা যদি আমি কপি রিফ্লেক্ট করে নিচেরটা বানাই, তাহলে উপরটা নিয়ে একে থাকবে। আর যদি পেন্টুলটা টানতে যায় উপরটার মতো নিচেটা নাও হইতে পারে, ঠিক না? বিষয়টা হচ্ছে এরকম। আবার এটা হচ্ছে কপি করে নেওয়া, এইভাবে কপি করে নেওয়া, ঠিক আছে? অল্টার শিফট ধরে আমি কপি করে নিলাম, অল্টার শিফট ধরে। ওকে, এটা একটা ভিন্ন কালার দিই আমি, পরে কালার চেঞ্জ করে দিব আমি। সিলেকশন দিয়ে নিই আমি। উপরটাকে মিলা নাই নাকি? উপরটা মিলাই করতে হবে একটু। উপরটা স্ট্রেট নাই, সেই কারণে রিপ্লেট করছি তো। আচ্ছা, রাখি, এইভাবে রাখি আপাতত। এখানে উপরটা কিভাবে কাটা যায় আমি এক কাজ করি, এটা উপরটা কেটেই দেই। এই যে একটু বের হয়েছে না, নাকি নাই? এইভাবে দেই। জি ভাই, বের হয়ে দিছে। এটা তো আমার ঠিক করতে হবে, ঠিক করতে হবে না? রাখা যাবে এভাবে? এভাবে তো রাখা যাবে না। শেপটা কত বেলা অ্যাকুরেট হলো, কারণ শেপটা আমি কালকে দেখাবো না, এখন তো সময় লাগবে, হয়তো মাথা খাটা একটু সময় লাগবে, সে কারণে এইভাবে দেখাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি ওটা কালকে সলভিং ক্লাসে দেখাবো না, এটা কিভাবে নিতে পারেন। হ্যাঁ, এখানে
মাথাতে একটু ঝামেলা আছে ঠিক না, একটু ব্যাকাতার আছে কেমন যেন। জি ভাই দুইটা মাথা আসছে। আমি নিষ্কাটা উপরের দিকে উঠে কন্ট্রোল জেডটা একটু পিছনে যাই, আমি আবার একেবারে পিছনে যাই। হ্যাঁ নিষ্কাটা একটু উপরে উঠে আমার ইউনিট করেই দিব, আমার ক্লোজ পাথ করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তো কন্ট্রোল জেড দিয়ে এরকমই রাখি। এবার কপি করি, ট্রান্সফর্ম দিই। ডিলিটই করে দেই মনে করেন, এটা আমার হ্যান্ডেল বার করার দরকার নেই। এটা মনে করেন কাইটেই দিই। ওকে, এবার একটু করি দেখি। হয় না, এটা এই মাথায় থাকবে, এই পাশে থাকবে। শুধু স্ট্রোক নিয়ে কাজ করলে কি হবে না? স্টক না পরে তো আবার ফিল করে দিতেই হবে, হবে না? হ্যাঁ, পরে তো আবার ফিল করতেই হবে। স্টকে কাজ করেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একটা কিনারে যে একটু বের হয়েছে। ট্রান্সফর্ম আচ্ছা, এটা ইয়াটা করে দিতে হবে, দাঁড়ান 1 মিনিট দেখতেছি। এটা আমি এটা এইভাবেই রাখি, এটা অ্যাঙ্গেলটা ঠিক করি। হ্যাঁ, ওকে, বরাবর আছে না এখন নাকি নাই? খবর আছে এই যে এখন মিলছে মনে হয় একটু, হ্যাঁ নাকি বলে? একটু ঠিক আছে, এখন মিলছে একটু। এটা দুইটা ধইরা ইউনাইট করে দেন, অল ধরে ইউনাইট করে দেন, এক্সপান্ড করে দেন। এখন মাঝখানে একটু ঝামেলা আছে না? এই যে দেখেন এখান দিয়ে আছে, ঝামেলা আছে। এই যে এটাকে ধরে এদিক সেদিক নিয়ে দেখেন কি হয়। এটা বাইর করে নিয়ে রেখে দেন। ভাই এইটুকু কেটে ফেলা যাবে না? এই তো কাটতেছে, আনগ্রুপ করে দিই। কিভাবে করলাম দেখলাম বিষয়টা? এটা আমি আরেকভাবে করে দেখাবো, এটা আমি শেপ নিয়ে দেখাবো আপনার। এইভাবে একটু এইভাবে তো প্র্যাকটিস করলে একটু ভালো হবে, ঠিক না? দুই ভাবে হইলো তাহলে। জি ভাই এটা বাইরে না, এটা অন্য কালার দিস, চোখটা কালারটা একটু দেখা যাইতেছে না। এখন আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, ফাঁকা যায় ক্লিক করে এটাকে ধরে, সরি এটা ক্লিক করে নেন, এবার ধরে টান দিয়ে বা বাইরে এনে রাখা দিই। হ্যাঁ, এবার আপনি পাথ ফাইন্ডার দেন, আনগ্রুপ করে নেবেন। সিলেকশন টুলটা আনগ্রুপ করে নিবেন, অথবা সিলেকশন টুলটা ডিলিট করে দিলে হয়ে যাবে। আনগ্রুপ করে এটা ডিলিট করে দেন, ঠিক আছে? কাজগুলো আমার মন মতো হইতাছে না, বুঝতে পারছেন? এই মাথা এক থাকবে, এই যে এই মাথা আর এই মাথা এক থাকবে, বুঝেননি কথা কি বললাম? বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। এটা এইভাবে করা যাবে না, আমার কাজ আমার মন মতো না হইলে আমি করি না এটা, কথা বুঝছেন? ভুল। ভাই আমার মনে হয় ভাই এটা কি রেকর্ডটা দিয়ে তারপর হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে ট্রাই করি আবার। হ্যাঁ, ওকে। ভাইয়া। হ্যাঁ বলেন।
বলেন। ভাইয়া এইটের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপরে কাজ করা যাবে না? তাহলে আলাদা অ্যাঙ্কর পয়েন্ট হতো। কোনটা আলাদা বলেন? তাহলে অনেক জায়গায় অ্যাঙ্কর হতো, সেইটা টেনে হয়তো এরকম করা যেত। কথা বুঝিনি আসলে আপনার। ভাইয়া এই যে পেন টুলের মধ্যে অ্যাড ভাই, এখন অ্যাঙ্কর দুইটা পয়েন্ট আছে না? তাই না? হ্যাঁ কি বলতেছিলেন কে যেন ওই সানজিনা মনে কি বলতেছিলেন? ভাই এখানে যে দুইটা যে কোণা ছিল, এই যে দুইটা কোণা আমরা করেছি সিলেকশন টুল দিয়ে করতে পারি না সিলেকশন টুল আগের পজিশনে যে, মানে কোণাটা একটু বাড়াইলে তো হয়ে যাবে। কোণাটা এই যে আপনি শেপ তো মোটা আসছিল। এই যে এই কোণাটা কোন বাড়াবেন? এই যে এই কোণাটা একটু বাড়াই দিবেন এই পাশে। হ্যাঁ আপনি এই অ্যাকুরেট কিভাবে করবেন? ভাই, হ্যাঁ এই মাথায় এক টানাটানি করে আপনি এটার মতো অ্যাকুরেট করতে পারবেন? ভাই এইটাই না, এই যে আমার এইটা জি ভাইয়া আগে যে ছিল কিছুক্ষণ আগে যে করছেন। হ্যাঁ শিপ ধরে এটা নেই, এভাবে নিলাম মনে করেন। এটা এই দুই মাথা। জি ভাই তারপরে হালকা এসে এটা কি একটু মোটা। হ্যাঁ একটু মোটা বলেন। মোটা চিকন তো কিছু না, আগে এরকম করতে পারলে তো সবই তো। মোটা করে তারপর জি ভাই তারপর দুইটা কোণা যদি এরকম চিকন করা যাবে না? আচ্ছা, কথা বুঝতেছেন আপনি, আমাকে করে দেখান ঠিক আছে, পরে বাসায় প্র্যাকটিস করবেন আপনি যেভাবে বলতেছেন। ওকে, এক একজনের মাথায় এক এক জিনিস আসে, জি ভাইয়া ঠিক আছে। ফার্স্ট পয়েন্টে তো ডিরেক্ট সিলেকশন টুল ধরে আর টান দিলে কি এটা চিকন হবে না? চিকন তো হবে, সবই হবে, কিন্তু এই সোজা শেপটা থাকে না। এই যেটা কথা বলতেছেন না ভাইয়া, শুধুমাত্র ফার্স্ট পয়েন্টে ধরে বাম দিকে দিলে হয় না, ডিরেক্ট সিলেকশন টুল দিলে। কোন ফার্স্ট পয়েন্টে ধরবে? যে পয়েন্টটা এইটা জি ভাইয়া, হ্যাঁ বাম দিকে টান দিলে কার্ভ হবে কি? এটা এখানে কার্ভ হবে কেন? এখানে তো কোনো হ্যান্ডেল নাই তো, যেখানে এখানে কার্ভ হবে না তো, কিছুই তো হবে না এখানে। কথা বুঝতে পারছেন? এখানে কিছুই হবে না। এটা বড় করে ফেলছি না। এখন এটা আরেকভাবে দেখি আমি। এখানে তো সোজা থাকলো না, এটা তো কার্ভই থাকলো, ঠিক না? আচ্ছা আমি একটু রাফ করে নিতে, ঠিক আছে, তারপরে এটা কি করতে পারি আমি এক কাজ করি। এইভাবে যদি আমি এটাকে হাফ সার্কেল দিয়ে দিই, এটা মনে করেন এই মাথা আসলো।
যে এরকম করে কিছু একটা করা যেতে পারে, ঠিক না? হয়েছে না এখন কাছাকাছি? জি ভাই আপনার হয়েছে। এখন তো হয়েছে, ঠিক না? হ্যাঁ এই যে এইভাবে দিয়ে, এই যে এখন তো হয়েছে, ঠিক না? নাকি বলেন? এই যে এখানটা সোজা আছে, এটা তো সোজা আছে, এখানটা কার্ভ, এখানটা কার্ভ। তাহলে আমরা এইভাবে কাজগুলো করি, নাকি বলেন? কি করছি দেখছেন? প্রথম থেকে মনে আছে কি করছিলাম? শিপ ধরে একটু এটাকে যদি আমি ইয়ে করে দিই, আমি আবার দেখাচ্ছি কিভাবে করলাম কাজটা। হ্যাঁ, এটা ইয়ে সার্কেল নিয়ে আমরা এটা কি করে দেবো বলেন তো? অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই, শিপ ধরে এটা কমাই দেই মনে করেন। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই পয়েন্টটা ধরি মনে করেন, ধরে এইভাবে একটু কার্ভ করে দিই। বুঝতে পারছেন কি করলাম? কার্ভ করে দিলাম। হ্যাঁ, জি ভাইয়া। হালকা কার্ভ করে, বেশি না, হালকা কার্ভ করবে এরকম আর কি। এটা একেবারে ভালো মতো হয়েছিল। তারপর এটা অর্ধেক কেটে দিই আমি। অল ধরে কেটে দিই, কেটে দিই। ওকে, এবার এটাকে কপি করে শিপ ধরে এভাবে ঘুরাই দিই। হ্যাঁ, তাই তো হয়ে গেল, হয়েছে না? এটা একটু আগে হবে। আমরা এক কাজ করতে পারি, এটা তো পুরোপুরি মিলছে, এটা আবার কর্নার বাইরে রয়েছে কেন? কি সমস্যা হলো এটার? এটা একটু, এই যে এখন ঠিক আছে। একটু এই পাশে এনে রাখেন। এই দুইটাকে ধরে আমি ইউনাইট করে দিই। বুঝতে পেরেছেন কি করবো এখন? আমি ইউনাইট করে দিই, অল ধরে এক্সপ্যান্ড করে দিই। এবার আমি শিপ ধরে ছোট করে দিই। কি ধরে? শিপ ধরে ছোট করতে হবে, না তো হবে না। শিপ ধরে ছোট করে দিই যতটুকু পারি করতে। ওকে, আমরা এতটুকু নিয়ে করি। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। আমরা এতটুকু নিয়ে করি। হ্যাঁ, এতটুকু নিয়ে করি। এখন ওটা যদি আবার একের পরে শেপটা নষ্ট হয়ে যাবে, আবার একের পর টানাটানি করলে যদি ওটা সমান করতে যায় তাহলে কি হয়ে যাবে বলুন তো? এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন? প্রথমেই আচ্ছা আবার আরেকবার করে একটু, সমস্যা নেই, দেখাতে সময় লাগবে না। আরেকবার করি আমরা, একটু দেখেন। শিপ ধরে টান দেই, একটু বড় করে নেই নাকি? একটু বড় করে নেই, যাতে আমার ছোট করলে কি হয়, সমস্যা না হয়। হ্যাঁ, সমস্যা বলতে আর কি, জাস্ট ওটার মতো রাখতে চাইতেছি আমি। এটা ইরেজারটা কাটা যাবে না এভাবে? অল ধরে কিন্তু কাটা যাবে। আচ্ছা না না, ইরেজারটা কাটার দরকার নেই, আপনি অর্ধেক করে দেন এইভাবে, অথবা লাইন সেগমেন্ট দিয়ে কেটে দিবেন। ঠিক আছে, কি দিয়ে বলেন তো? লাইন সেগমেন্ট দিয়ে। লাইন চেক। হ্যাঁ,
পার্ট ফাইন্ডার অলটা ধরে ফোন করে দিই। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আমি ডিলিট করে দিই, এটা দরকার নাই তো আমার। না, নষ্ট হয়ে যাবে, ডিলিট করা যাবে না, যেমন আছে এমনি রাখি, এক্সপান্ড করতে হবে। এবার এটা একটু ছোট করে দিই, একটু যতটুকু করা যায়। ওকে, এবার একটু কাছাকাছি আসছে না? এইভাবে করেন, হ্যাঁ, বুঝতে পারছেন? তারপর কি নিচে একটা শেপ আছে আমার, অল ধরে কপি করি, এটা আমি অল ধরে কপি করি, ভিন্ন কালার দিই আপাতত একটা, এটা নিচে নামাই দিই, এটা আমি নিচে নামাই দিই। ওকে, তারপর কি আছে আমার, এই পর্যন্ত একটা শেপ নিই আমি, এতটুক রাখি, এতটুক রাখি মনে করেন। এটার নিচে নামাই দিই আমি, কিবোর্ড থেকে নিচে নামাই দিলাম। একটা ভিন্ন কালার দিয়ে নিয়ে আগে, এটা যেহেতু এখানে টাচ করছে, এটা আমি নামাই দিব না এখানে, নাকি পাশে নিয়ে রাখি একটু। এইবার না দিতে হবে। হ্যাঁ, নামাই দিই, এই পাশে নিয়ে রাখলাম একটু। এবার আমি একটা কাজ করতে হবে আমার এখানে, একটু আমি এক কাজ করি, যে নিচের শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আর উপরে একটা কপি করলাম, ঠিক আছে? কপি করে অল ধরে আমি এই পর্যন্ত নিয়ে রাখি, মনে করেন এই পর্যন্ত নিয়ে রাখি। আমার এই যে এখানে এতটুকু আছে না, নাকি কন্ট্রোল জেড দিই আমি, এটা কিভাবে নেওয়া যায়, এক মিনিট আমি চিন্তা করে নিই। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মনে করেন আপাতত একটা ভিন্ন কালার দিই, পরে কালার চেঞ্জ করে নিব না আমি, আপাতত একটা অন্য কালার দিয়ে নিই। এবার আমি বরাবর একটা লাইন সেগমেন্ট টুলে কেটে টাইনা দিই। এগুলো আসলে এতদিন যে টুলস দেখে যার যেভাবে মাথা আসে সেভাবে করবেন, সমস্যা নেই, এক কাছে এগুলো 10 ভাবে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, উপর শেপটাকে আমি কাইটা দিই, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করি, এটা ডিলিট করে দিই। ওকে, এবার এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বাড়াই দিই এভাবে, বুঝতে পেরেছেন? শিপ ধরে টান দিবেন, শিপ ধরে, হয়েছে? এবার হয় না? কথা বলেন, আপনার সাথে কথা বলেন, এই দুটাকে ধরে আবার ইউনিট করে দিই আমি, এটা ধরি, জি ভাইয়া হয়েছে। শিপ ধরে এই দুটাকে আবার ইউনিট করে দিই, এক্সপান্ড করে এটা নিচে নামাই দিই। ওকে, তাহলে এটা চলে আসছে, চলে আসছে না? আমরা এইভাবেই করি, বুঝতে পারছেন? কারণ আমরা যদি আপনারা ওরা বেশি কাপ করছে, আপনি যদি এটা কাজ করেন, এখানে কি আরো বেশি পরিমাণ কাপ করবেন, ঠিক না? আমি তো হালকা কাপ করছিলাম, আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, ইয়া স্যার, ওরা কি করছে এখানে, কি করছে, কার্বের পরিমাণটা বেশি ছিল, আর আমার এখানে কার্বের পরিমাণটা অল্প, সে কারণে এই জায়গাটা একটু অল্প, একটু ওরকম দেখা যাচ্ছে। ওকে, পারবেন না করতে? আপনারা করলে কার্ব বেশি করে করে নেবেন, ঠিক আছে? আমি হালকা করছিলাম কার্ব, ঠিক আছে? আমার কথা বুঝতেছেন নাকি সেটা বলেন আগে। কার্ডটা বিষয় না, ওই
কার পিছনে মানে হলুদ না, তারটা করা যাবে, তারটা করা যাবে। হলুদ শেপটা নিচের দিক চকাইছে, উপরের দিক ওরকম চকাইলে ভালো। হলুদ সাপ কি হয়েছে বলেন আবার। And এই যে নিচ ডান পাশে কোণা চোখা হয়, এই যে এইটা এগুলো যদি এরকম আপনি যেটা বানাচ্ছেন আমি বলি, ওরা কি আপনি কি বলেন, হ্যাঁ এটা ওরা এই যে এইটা কি করে এটা কপি করে এই পাশে সরাই দিছে, আর তো কোনো কাজ করে নাই। কালার তো আমি পরে কে চেঞ্জ করে দিব, হলুদ মলুদ না। আপনি কি কোশেরটা কি সেটা বলেন। না মানে এই হলুদ শেপের নিচের দিকটা যেরকম মানে চোখা, উপরের দিকটাও যদি একই রকম হইতো দেখতে ভালো লাগতো, আমি সেটা বলতাম। হলুদ শেপটা নিচের দিকটা এই যে এখানে যেটা আর এখানে তো একই রকম ওইটা আছে, আমি তো বুঝতেছি না, একই রকম। এই যে এখানে যেরকম এটা একই রকম, আমি তো এটা থেকে কপি করি। কি কোশ্চেন এখন পুরো যে হলুদ অংশটা এখন আছে এর একদম নিচের ডান পাশটা খেয়াল করেন আর একদম উপরের বাম পাশটা খেয়াল করেন, তো এই দুইটা সাইড যদি একরকম হইতো মানে দুইটা কোণা, তাহলে দেখতে সুন্দর লাগতো। এই জন্য এটা নাই। আর কি হলুদের বাম সাইড খোলা করবো, এই কোনা এই কোনা। হ্যাঁ ওই কোণা আর হচ্ছে একদম হ্যাঁ, ডান পাশের কোণাটা, আর আর দুইটা কোণা যদি সেম করা যেত দেখুন। ডান পাশের এই কোনা, এই নিচের এই কোনা ডান পাশের এই যে কোনা কথা বলতেছেন। না ভাই ওটা না, ওটা না, হলুদ যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ যে হলুদ হলুদ এখন না, এখন হুম আচ্ছা থাক ভাই, থাক। আপনি না করেন। এখন যে হলুদ দেখা যাইতেছে, এখন যে হলুদটা দেখা যাইতেছে এই সবুজ আর লাল দিয়ে কাটা করে যে হলুদ দেখা যাচ্ছে, এর এই নিচেরটা খেয়াল করেন যে এই ডান পাশের কোণাটা কিরকম লাগতেছে আর উপরে বাম পাশের কোনাটা এরকম লাগবে এখানে, এখানে কার বেশি করে না ভাই, সেটাই তো আপনাদেরকে আমি বলতেছি। হ্যাঁ। আমি তো সেটাই বুঝাইতেছি, কথা বোঝেন না, না বুঝা কথা বলেন আপনি, আপনাকে সেটাই বুঝাইতেছি। আমি তো প্রথমেই বললাম এখানে কার বেশি মানে এরকম দেখা যাবে, এখানে কার্বের পরিমাণটা অত বেশি না। হ্যাঁ ঠিক আছে। আমি তো এখানে হালকা কাপ করছি, এখানে তো হালকা করছি, সেটাই তো আমি প্রথমেই বললাম। এখন কার করতে করতে আমার আবার 15 মিনিট সময় চলে যাবে, কার সময় সম্ভব এখন, ঠিক আছে ঠিক আছে। ওরা কার্বের পরিমাণ এভাবে করবেন, দেখবেন যে এরকম দেখা যাবে, এই সুন্দর দেখা যাবে ওরকম। ওরা কার্বের পরিমাণটা বেশি করছে। হ্যাঁ যখন অ্যাঙ্কারটা হ্যান্ডেলটা টান দিবেন বেশি করে টান দিবেন, ঠিক আছে। আমি হালকা টান দিছিলাম, ওকে ঠিক আছে। দেখেন এটা। আচ্ছা এটা এইভাবে রাখলাম। আর কোনো শেপ আছে এখানে? নাই তো। আচ্ছা ইয়াটা পরে নিতেছি আমি। আর এইটাকে এক কাজ করেন, এটাকে আমি কপি করে নিয়ে যাই এখান থেকে, অল্টার ধরে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল 3 তে হাইড করি। এটা এভাবে ঘোরানো না তো? হ্যাঁ বলেন। কপি কি হইছে ভাইয়া? হ্যাঁ হইছে, নিচেরটা আমি হাইড করে রাখছি, ঠিক ও আছে। আচ্ছা। আচ্ছা দেখেন বিষয়টা দেখেন, এখানে এটা এখানে এভাবে আছে, ঠিক না? এভাবে আছে না, ঘুরাই দিয়ে এভাবে আছে, কিন্তু ওরা কিন্তু ওইখানটা নিচের থেকে নিয়ে এটা কিন্তু ঘুরাই দিছে, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। ঘুরাই দিছে কিন্তু। আর হচ্ছে এটা তো নিচে থাকবে, আমি শেপটা উপরে উঠে গেছে, দাঁড়ান। এটা থাকবে উপরে, এটা এই যে নিচের এই লাল শেপটা অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসেন। না না উপরে না, ঠিক আছে এখানেই থাকবে। এভাবে রাখি, কালার তো পরে চেঞ্জ করেই দিব। কন্ট্রোল জি তে আবার গ্রুপ রাখি, ওকে এটা এইভাবে রাখি। আর হচ্ছে এবার এই শেপটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এটা আমি কি করবো বলেন তো? উপরে রাখবো, এটা ইনট করে দিব না, পরে ব্যাকে দিয়ে। আচ্ছা একটা উপরে উঠে নিয়ে আসি, ফরওয়ার্ড করি, ওরে এত উপরে। হ্যাঁ এখানেই থাকবে, ঠিক আছে। আমি তো কি করতেছি, এখানেই তো থাকবে।
আচ্ছা একটু আনগ্রুপ করে নিই মনে করেন আমি এই শেপটা আর হচ্ছে এই শেপটা এটা কি করে দেবো বলেন তো ইউনাইট করে দিই হ্যাঁ অ্যাড করে দেবেন। ইউনাইট করে দিই আমি এটা কন্ট্রোল 3 তে আমি হাইড করি এটা তো দরকার নেই এটা আমার প্রয়োজনই নাই ঠিক না এটা ধরি শিফট ধরে এটা ধরি অল ধরে এখানে একটা ক্লিক করি এই হচ্ছে বিষয়টা আচ্ছা আমি গ্রুপ করে রাখি মনে করেন আপাতত আর কি আছে এখানে আর তো কোনো শেপ নেই ওখানে শেপ আছে আর এবার হচ্ছে লোগোটা আইকনগুলো নিয়ে নিই আমরা এটা হচ্ছে ফোন আইকন এখান থেকে আমি ফন্ট আসাম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেই তারপরটা কি আছে এনভেলপ না ওটা ধরে কপি করি এখানে আমি এনভেলপ লিখি ডাবল ক্লিক করে এখানে আমি এনভেলপ লিখি ডিলিট করে দিই আবার টাইপ টুলটা নেই আমি এটা কি আইকন নাম তো বুঝতে পারছেন এটা আমরা গ্লোব আইকন দিয়ে দিই বুঝতে পারছেন কি আইকন দিব বলেন তো গ্লোব আইকন এটা বুঝা যাইতেছে কি আইকন তো এটা ছবি ঝাপসা বুঝা যাইতেছে না নাইলে বুঝা বাইর করতাম ফন্ট সব চেসের থেকে আমরা গ্লোব আইকনটা দিয়ে দিই ওয়েবসাইটে রাইট ওয়েবসাইট তো ঠিক আছে কিন্তু আইকনটা অনেক সময় ওয়েবসাইট থাকলে কি আইকন ব্যবহার দেখলে বোঝা যায় এটা বুঝতে পারছেন এখন ওয়েবসাইট এটাই ভাবে থাক নিচে আরেকটা আইকন আছে মানে একবারে নিয়ে নি আইকনগুলো এটা হচ্ছে পিন আইকন ঠিক না যে ম্যাপ কি জানি একটা নাম আছে এটা চিশিট থেকে নিয়ে আসি এটা নামটা আমি ভুলে যাই ভাই লোকেশন নামে না ওখানে ফন্ট আছে লোকেশন দিলে আসে না ওটা অন্য নাম ক্যাট চলে আসে ওটা অন্য নাম এটা ওইখানে লোকেশনটা ঠিক আছে এটা লোকেশন একটা যাই বলেন না কিন্তু ফন্ট অসম এটা অন্য নাম বুঝতে পারছেন ফন্ট অসম চিট শিট কন্ট্রোল অ্যাপ দেই এটা দিব হচ্ছে আমি ওই যে ম্যাপ কি জানি একটা নাম ছিল এটা ম্যাপ মার্কেট এএলটি কপি দেই টাইপ টুলটা নেই ক্লিক করি কন্ট্রোল ভি দেই এই তো আমার আইকনগুলো নেওয়া হয়ে গেছে না আর হচ্ছে আমি এখানে ক্লিক করি প্লাস 0 0 0 1 2 3 4 5 6 7 8 9 ভাইয়া জি আইকন গুলার ক্রিয়েট আউটলাইন তো করেন নাই হ্যাঁ অবশ্যই এটা এই আইকন অবশ্যই করে নেবেন এটা অবশ্যই করে নেবেন ওকে ঠিক আছে আমার নাম লিখলাম যে নাম লিখে এখানে রাখি আপাতত তারপর কি আছে আমার মেল ঠিক না ইনফো ফন্টটা সমটা ওইখানে ইনফো লাগলে ওরকম হয়ে যায় ফন্ট চেঞ্জ করে দিচ্ছি একটু বার হ্যাঁ info@gmail.com এখানে আমি রেগুলার দিয়ে দিই তারপর কি আছে আমার এটা এই ফন্টটা দিয়ে দেব এটা মনসেরাত
এটা ফন্ট সব সিলেক্ট করা, তো এটা আমি আই ড্রপারটা এই ফন্টটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। অল ধরে কপি করে নেই, এটা হচ্ছে আমার লোকেশনটাও কি আছে এখানে আমার কিরকম ধরনের। এখানে এক কাজ করেন আপনি, এটাকে অল ধরে কপি করে এখানে নিয়ে আসি আমি, অল শিফট ধরে নিই আমি যাতে বরাবর থাকে। ডাবল ক্লিক করি আমি, এই তো ছিল নাকি? আচ্ছা আমি 2 লাইন লিখলাম মনে করেন। এখন একটা জিনিস, এগুলো সবগুলোকে ধরে একটু আমি এখানে একটা ক্লিক করে নিই, এটা বরাবর রাখি আমি। সিলেক্ট করি, ওকে। এটা করলাম কেন? যাতে একটা থেকে একটা গ্যাপ প্রতিটা সমান থাকে, ঠিক না? আর হচ্ছে এটা তো সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি আমি, ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। এটা সিলেক্ট করি, এটা ক্লিক করি, ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। এটা সিলেক্ট করি, এটা ক্লিক করি। আবার এখানে বসা বসে একবারে পরে অ্যালাইন করলেও পারবেন, ঠিক আছে? আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। ওকে, আগে যেভাবে দেখাইছিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগারোটা ভিডিওটা দেখবেন, ওটা একটু অন্যরকম ভাবে দেখেছি, ওটাও দেখবেন। তিনটার পর এসে ক্লাস বোঝা যাবে কিছু। বসছেন এখানে? আরেকটা এখানে হচ্ছে আপনার এখানে দিতে হবে হচ্ছে, এই হচ্ছে কথা, এটা এখানে এনে আমি রাখি। আর তো কিছু বাকি নেই, আছে দেখেন তো। ভাইয়া ওই লোকেশনের নিচে একটা শেপ আছে। ও লোকেশন নিচে না, এই যেখানে এটা ছোট একটা হ্যাঁ। শেপ আছে না? আর কোনো শেপ বাকি আছে? লোগোটা নিবে এখন শুধু, ঠিক না? হ্যাঁ, আর তো মনে হয় বাকি নাই কিছু। সেটা এভাবে রাখি। আর হচ্ছে লোগো আপনারা বসাই দিবেন। আপনারা, আমি একটা লোগো বসাই এখানে মনে করেন। এটাকে একটু ঘুরাই দিতে হবে, ঠিক না? এই রাখতে হবে লোগো। এটা বসান, বা এটা তো সোজা আমি বানাই নেই, সকালেও একটা ইজি ছিল, ওটা বানাই নিছি, বুঝতে পারছেন? এরকম একটা বানাই নিলাম নাকি কোন? এটাকে স্টক সাইজটা একটু ইঞ্চিতে দেওয়া, তো কন্ট্রোল আর দিয়ে এটা পিক্সেল করে নিই আমি। এখানে তো পিক্সেল শো করার কথা ছিল, স্ট্রোক মানে ইঞ্চিতে দেওয়া। এখানে
স্ট্রোকটা পিক্সেল রাখবেন, এই পিটিতে রাখবেন সবসময়, ঠিক আছে? আর ভিতরে লেখা দিলাম আমি একটু এবি, একটু লেখা দিই এ বি, এরকম একটা এটাই রাখি মনে করেন। ওকে, এখন ওদের এই লেখাটা আমি লিখি নাকি? কি লেখা আছে এটা? অ্যাবো, পরমটা একজন একটু পড়তে পারবেন কেউ? শুভ্রতের লেখা ভাই। হ্যাঁ, অ্যাবোস আরএসসিটি। মন সেরাট ফোনটা দিয়ে মনে করেন। আর হচ্ছে এখান দেখতে হচ্ছে এটা রেগুলার, এটা হচ্ছে রেগুলার, এই রাখলাম মনে করেন। একটু ভিন্ন কালার দিয়ে দিই, আপাতত একটা লাল কালার দিয়ে রাখি, তাহলে নিচেটা দেখতে সুবিধা হবে। নিচেরটা কি আছে? ডিজাইন স্টুডিও লিখে এবার আমরা, হ্যাঁ ডিজাইন স্টুডিও। এটা একটু লাইট রাখি, একেবারে ছোট করে দিই। এখানে এরকম ক্যারেক্টার স্পেসিং দেওয়া কিন্তু এখানে। আচ্ছা আমি এই সাইড থেকে নিই, মনে করেন এখানে একটা রোলার টাইনা নিই আমি। এটা এইভাবে বাড়ায় দেন। এটা ক্লিক করে মাউসের আপ আর প্রেস করে থাকেন, এটা ছড়াই দিতেছে, বুঝতে পারছেন কি বললাম? একেবারে ওই মাথা পর্যন্ত নিয়ে যাবো। গাইডটা অ্যাকুরেট মিলাই নেবেন, টিয়ের মাথা পর্যন্ত সম্ভবত মিলে নাই। আচ্ছা হয়েছে না কাছাকাছি? কথা বলেন আপনারা। জি ভাইয়া। আর কিছু বাকি আছে নেওয়ার? এবার কালার গুলো আপনি চেঞ্জ করেন। এই স্ট্রোকটাকে আমি ইয়া করে দেব, আমি এক্সপ্যান্ড করে দেব। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন করে দিই। এটা এক কাজ করে এই লোগো লেখা এটা আউটলাইন করে দিই। লোগো এটা রাখা দরকার নেই, এখন আবার অ্যালাইন করি। আউটলাইন করার পরে যে কোনো আপনারা ডিজাইনকে তা আউটলাইন করার পরে আরেকবার অ্যালাইন করে দিবেন সবকিছু, বুঝতে পারছেন?
কারণ টেক্সটে কিছু বর্ডার থাকে তো, একটু পুরোপুরি একটু লাইন এদিক সেদিক থাকে। আচ্ছা শিফট ধরে এটা, আর এটা কি কালার? এটা এটা সাদা কালার। শিফট ধরে এটা সাদা কালার করে দিই আমি। ওকে, এটা হবে লাল কালার। সবই কালার হয়ে গেছে এখানে আমার। এটা ঝামেলার। আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে ফাঁকা জায়গাটা ক্লিক করি, মাথার এটা ধরি, এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিই। মিলছে না মোটামুটি? এটা এটা এরকম দেখা যাইতেছে কেন? আমি এটা কিন্তু হালকা কার্ভ, আমি বারবার বলেছি এটা কার্ভটা আমি আবার দেখাবো, এটা বেশি করে করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কি বললাম? আচ্ছা গ্রুপ সিলেকশন টুল এটা ধরেন, এখান থেকে আপনি এই কালারটা দিয়ে দেন। গ্রুপ সিলেকশন টুল এটা ধরেন, এই কালারটা দিয়ে দেন। মনে করেন এটা না, সরি এটা হবে। ওকে, ভাই নিচের রঙে করেছেন নিচে ভাইয়া এই টেক্সট গুলো লিখতে হবে না? টেক্সটগুলো আপনি লেখার সময় লিখবেন, এগুলো ডামি টেক্সট বসাবেন। আপনারা করেন, দেখেন টেক্সটগুলো আপনারা করবেন, দেখেন পারে কিনা। কালকে প্রবলেম সলভিং এর প্রয়োজন আমি দেখাই দেব না। হ্যাঁ, আপনারা বাসায় যখন হোমওয়ার্ক করবেন, আপনার ডিজাইন তো এইটা, প্যাড কি আপনার আগে থেকে লাগে, কোম্পানি যেটা পুরো সেটা সেটা লিখবে, ঠিক না? ডিজাইন হচ্ছে কোনটা বলেন তো? এইটা, বুঝতে পেরেছেন? আর এটা ডিজাইন করার সময় এগুলো টেক্সট লেখা লাগে না। আর আপনারা টেক্সট সবাই প্র্যাকটিস করবেন, বাসায় করবেন। এটা না পারলে আমি তো কালকে প্রবলেম সলভিং এ দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। বাসায় মাঝখানে টেক্সটগুলো আপনারা বসাবেন। মূলত আমাদের কাজ কোনটা বলেন তো? মূল কাজ এই যে এইটা, এখন যেটা করলাম, যতটুকু শেষ করলাম। বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো আপনার যার যেটা প্রয়োজন সেটা লেখা নিবে। যদি কোম্পানি মনে করে কারো যদি আপন মন লেখা দেওয়ার প্রয়োজন না, সে এই লেখা লিখবে। কারো চিঠি দিবে, সে অন্য লেখা লিখবে, ঠিক না? এগুলো মাঝখানে, এগুলো তো কোনো ইয়া না, ঠিক আছে? এই বোর্ডের কালার চেঞ্জ করতে হবে। বোর্ডের কালার ওইখানে মনে করুন গ্রাফিক সম্ভবত এই কালারটা আমরা ওদের একটা ইয়ার কি সম্ভবত ওয়াটার মার্ক কালার জাতীয় হতে পারে, সম্ভবত সাদাই থাকে, আমরা সাদাই রাখি, ঠিক আছে? অথবা চেঞ্জ করেন, রাখেন, চেঞ্জ করেন, কেমন দেখা যায় দেখেন। হ্যাঁ, ঠিক আছে? আপনি সবগুলা দেখেন এই কালারই দেওয়া, সবই কি একই কালার হয় নাকি? বুঝেননি কথা? যেরকম ধরনের এটা ওর ব্যাকগ্রাউন্ডই এরকম সম্ভবত ওদের ওয়েবসাইটের, বুঝতে পারছেন? যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, কথা বোঝা গেছে? আমার সম্ভবত ধারণা করে বলতেছি, শিওর না আমি। এখানটা কোনো মনে কিছু বাইরে রয়েছে, মনে একটা কিছু। এটা কাইটা দেওয়া যাবে অবশ্য, একটু সামান্য একটু ভিতরে ঢুকে দিলে যাবে। আর এখানে অ্যালাইন ট্যালাইন ঠিক আছে কিনা দেখে নেবেন। আর এটা হচ্ছে আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরুন, কন্ট্রোল জি দেন। কন্ট্রোল জি দেন, আমরা সেফটি আর বরাবর রাখি একবার এটা, ঠিক আছে? দূরে সরাই দেখি কেমন লাগে আর কি। তাহলে আগে ওটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই, দূরে সরাই দেখি একটু। এটা ধরি, এটা ক্লিক করি, আমি একটু উপর বরাবর রাখি। ওকে, একটু গ্রুপ করে নিই।
কন্ট্রোল টু আমি লক করে নিই, কন্ট্রোল জি দিয়ে দিই আমি এটা। আবার এইটা সম্ভবত বরাবর আছে, সম্ভবত ওদের, দেখি তো, না বরাবর নাই তো, আছে একটু এদিকে আছে মনে হয়, ঠিক না? এই যে নিচের এই লেখাটা, এই উপরটা এটার সাথে কি বরাবর আছে? দেখেন তো আপনারা একটু খেয়াল করেন তো। না ভাইয়া, আচ্ছা এটা যেখানে আছে, নিচে একটু বামে। আচ্ছা এটা এখানে যেখানে আছে সেখানে রাখি। আমরা এক কাজ করতে পারি, এটা এইটার সাথে উপর বরাবর অ্যালাইন করে দিই। হ্যাঁ, গ্রুপ করে নিই আমি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। আর এই যে এইসব বড় বড়, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে যেমন আমি বলছি, যেমন লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড, এগুলো সেফটি এরিয়া ক্রস করাবেন না। কিন্তু এই ক্ষেত্রে যেমন উপর নিচে হেডার ফুটার, উপর নিচে হেডার ফুটার বলে, উপরটাকে বলা কি হেডার, না নিচেটা কি বলা হয় ফুটার, এরকম না বিষয়টা? সামান্য বাড়ায় গেলে সমস্যা নাই, ঠিক আছে? টেক্সট, আইকন এগুলো বাড়ায় গেলে সমস্যা নাই। ওকে, এইটি ছিল আমার ভুল ডিজাইন। এখন আরেকটা জিনিস, আপনারা অনেক কোম্পানি প্যাডে দেখেন না, আপনারা ইয়াত লেখা থাকে, জল ছাপ দেওয়া থাকে, দেখছেন এরকম লোগো বা কিছু একটা জল ছাপ দেওয়া থাকে? ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটারমার্ক, ঠিক আছে? এই যে আমি এই যে এটাতে দেখাই, এখানে যখন নিবেন একেবারে বেশি করে টান দিবেন আপনারা যখন কাজগুলো করবেন, দেখেন হয় কিনা ওরকম। হ্যাঁ, ঠিক আছে, একেবারে এরকম করে দিবেন। বুঝা গেছে আমার কথা? কতটুকু পারেন করতে দেখেন। আর হচ্ছে আর কি আছে, এটা ইয়াটা করি আমরা, এটা ইয়া করি একটা, এটারই মনে করেন, এই যে এইটারই একটা মনে করেন, এটার কপি করে এখানে নিয়ে আসি। ওয়াটারমার্কটা কিভাবে দিবেন, এটা বড় করে দেন আপনি, মনে করেন আমি একটু আনগ্রুপ করে দেই, এটা দরকার নেই মনে করেন মাঝখানে ওটা তো লোগো, এটা মনে করেন একটু ব্ল্যাক কালার, ইয়াটা আনগ্রুপ করে দিই, এটা মনে করেন এটা একটু ব্ল্যাক কালার দিয়ে দিই। কন্ট্রোল জি দিই, অল্টার বড় করে দিই ভাবে মনে করেন, আর একটু ছোট করি। দেখেন এখন বিষয়টা, ওয়াটারমার্ক অপোসিট জাস্ট কমাই দিবেন, যেমন 7 থেকে 10% রাখেন। হ্যাঁ, এরকম হচ্ছে বিষয়টা, দেখছেন না? এরকম ইয়া প্যাডের ভিতরে থাকে না এরকম? জি ভাইয়া দেখছি। ঠিক আছে, এরকম কমাই দিতে হয়, 7 থেকে 10 ভিতরে রাখলেই হবে। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আপনারা তো এই যে সকালে 11টা আছে ওইটাও দেখবেন, ওই ভিডিওটাও দেখবেন, ওইখানে তো হয়তো আপনাদের সাথে যে ধরনের কথাবার্তা বলছি, ওদের সাথে তো একটু অন্য ধরনের কথা বলতেছে, ওই ভিডিওটা দেখবেন। আর এটা তো দেখলেনি, আমার সামনে তো লাইভ ক্লাস করলেনি, ঠিক আছে? দুইটাই প্র্যাকটিস করুন, দুইটা আগামীকালকে আমাকে দেখাবেন, দুইটাই দেখাবেন, কারণ ডিজাইনটা এখানে বেশি কিছু না, অল্প কিছু, বুঝতে পারছেন? এগুলো তার ওই যে মনে করেন এই বিজনেস কার্ডের মতো, ওই যে ইয়াটা করাইলাম আইডি কার্ড, ওটা বেশি বেশি শেপ ছিল, ওই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ছিল, কিন্তু এক পার্টি সিম্পল ডিজাইন, এগুলো লেটার হার্ট যেগুলো আছে, ঠিক না? পারবেন আশা করি। আর এখানে একটা কাজ করতে হবে আমাদের, আমরা সবগুলো সিলেক্ট করে অল্টার টুল দিয়ে আনলক করে নেই, সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি নিয়ে এখানে অল ধরে কেটে দেই, ঠিক আছে? যেখানে যেখানে কাটার প্রয়োজন কাটবেন, সাইড দিয়ে কেটে দিবেন। এখানে আছে না বাড়তি অংশ, অল ধরে এটা কেটে দেন। এখানটাও আছে একটা, আর আছে দেখেন তো, আমি তো জিজ্ঞাসা করতেছি আছে কিনা, দেখে আমাকে বলেন। এটা দেখতে তো 10 মিনিট লাগার কথা না রে ভাই। ভাইয়া নেই। ধুম
ঘুমায়া প্র্যাকটিস করেন। আমি প্রথম আইডি কার্ড দেখাইছি, ওটা তো আমারটা যেটা ওটা তো করবেনই, আবার আপনারা গ্রাফিকের এবার থেকে নিয়ে প্র্যাকটিস করবেন। প্রতি শনিবার আমার এই কাজগুলো দেখাবেন, আপনারা কোথায় কি বুঝতেছেন নাকি, ঠিক আছে? এটা আবার বিজনেস কার্ডও অনুরূপ, আপনারা যেই দুটা ডিজাইনটা দেখাচ্ছি করবেনই, আবার গ্রাফিকের এবার থেকে নামায় প্র্যাকটিস করবেন। আবার আজকাল এটা দেখলাম, এই দুটো আছে করবেন, এটা কালকে দেখাবেন। আবার এগুলোর বাইরে ডাউনলোড দিয়ে কপি করবেন। একে 10টা প্রথম আবার ডিজাইন শেখার জন্য আপনার প্রথম অবস্থা যত বেশি কপি করতে পারেন, ঠিক আছে? 100 200 300 যা পারেন, 10 20 30 যত বেশি প্র্যাকটিস করতে পারেন, কপি করতে পারেন। কথা বোঝা গেছে আমার? জি ভাইয়া। আর আপনারা ওই লেখা সই করেন, না পারলে আমি তো আছি, কালকে তো আপনার তো কালকে তো প্রবলেম সলভ করলো, এগুলো করেন। সমস্যা থাকলে তো দেখাবোই, ঠিক না? এখানে কাজ করতে কোনো সমস্যা থাকলে আমি দেখাবেন আমাকে। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলেন। যে এই যে এআই ফাইলটা হোয়াটসঅ্যাপে যায় না, কারণটা কি? এই ফাইল হোয়াটসঅ্যাপে যাবে না কেন? আপনি কি দিয়ে দিচ্ছেন এখানে? ডকুমেন্ট দিয়ে নিতে হবে তো। সবাই পারতেছে, আপনি পারতেছেন না। আচ্ছা, আমার সামনে স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? না ভাই, এমনি দেখতেছি আর এই যে ল্যাপটপ আছে সাথে, হোয়াটসঅ্যাপ এখন অখিল ভাই, জি আপনার কাজ হয়ে গেলে আমি একটা জিনিস দেখাইতাম। হ্যাঁ দেখাবো না অবশ্যই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি কি করতেছেন? এই যে হোয়াটসঅ্যাপে এসে এই মনে করেন কোনো কিছু পাঠাতে হলে এখানে এই যে ডকুমেন্টে দিয়ে দেন না, এই যে ডকুমেন্টে জি এটা দিচ্ছেন নাকি এটা দিচ্ছেন, কোনটা? এটাতে ক্লিক করছেন? জি জি ডকুমেন্টে দিছি, 100 এমবির উপরে যায় না, আমার এটা 150 এমবি আছে। এত বড় হয়? যারা পাঠাইছে এত বড় ফাইলের তো একটু না, তা তো আসার কথা, হয়তো লোড হইতে বেশি সময় লাগবে, আসার তো কথা না, আসার তো কিছু নেই। গতকালকে অনেকবার ট্রাই করছি ভাই, যায় না। গতকালকে ট্রাই করছেন? আচ্ছা আচ্ছা, আপনার আপনি কোথা থেকে কি আপনি আপলোড দিচ্ছেন, কোথা থেকে যায় বলেন তো? এই যে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করছেন না? না না, ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক দিলে আপলোড দিলে আসে বাইরে না? থেকে টাইম দিয়ে নিয়ে আসে এখানে ছেড়ে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ঝামেলা করা লাগে না। তাই বাইরে থেকে টাইনে নিয়ে সেখানে ছেড়ে দিয়েন তো, ঠিক আছে? আর এত বড় সাইজ হবে, তাহলে ইমেজ সাইজ মানে অনেক বড় নিচ্ছেন, ওটা তাহলে ফটোশপটা একটু কমা নিতে হবে, ঠিক আছে? এত বড়টা রাখার দরকার নাই। এই যে দেখেন একটা জিনিস, আচ্ছা আপাতত এইভাবেই করেন, পরে অন্যভাবে দেখাবো। এই যে যেমন এই ইমেজটা দেখতে পাচ্ছেন ইয়াসেফ, ফয়েজ ভাই, আপনি যাবেন কি এই সেভ ফর ওয়েবে যাবেন, এই ফাইলে যাবেন, একটা ইমেজটা, ওই ইমেজটা যে ইমেজটা আপনি ব্যবহার করছেন, হয়তো আপনি কি ইমেজ ব্যবহার করছেন বিজনেস কার্ডে? জি জি ইমেজ ব্যবহার করছেন? জি ব্যবহার করছি। হ্যাঁ, ইমেজের কারণে হয়তো সাইজটা অনেক বেড়ে গেছে, বুঝতে পারছেন? হাই রেজুলেশন ইমেজের কারণে অনেক বেড়ে গেছে হয়তো, ঠিক আছে? আপনি করবেন কি এটাকে ফাইলে ইয়াতে যাবেন, এই সেভ এস থেকে যান, আপনি এই সেভ এসে যান, যে সেভ এস থেকে করেন, এটা সেভ থেকে করেন না, ঠিক আছে? এখানে সেভ দেন, আপনি মনে করেন সেভ দিলেন, এখান থেকে এই যে একটু কমাই নিবেন সাইজটা, কি করবেন বলেন তো? একটু জি কোয়ালিটি কমে দিবে। এই যে এখান থেকে একটু কমাই নিবেন, হ্যাঁ, হাই রাখেন বা মিডিয়াম রাখেন, দেখেন এবার সাইজগুলো একটু কমায় কাজ করেন, ঠিক আছে? ওকে জি ভাই, ঠিক আছে। ওকে। ওকে ভাই। আবার এমন কমায় না যাতে কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এত বড় সাইজ তো রাখা দরকার নেই। আচ্ছা, এখন কে যেন আইডন বলতে চাইছিলেন, কে যেন তাকে কি বলতে দেখাতে চাইছিলেন? আমি ভাই, হ্যাঁ বলেন। 3-4টা শেপ একসঙ্গে নিয়ে আমি ক্লিপিং মাস্ক করতে পারবো না ভাই? 3-4টা শেপ কি ধরনের ক্লিপিং আছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখেন। আর ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি ভাই। কম্পাউন্ড করে নিতে হবে না? হ্যাঁ, কম্পাউন্ড তো করে নিতে হবে, ঠিক আছে? উনি কি দেখলে বোঝা যাবে তো। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ভাই এখানে এই অংশটুকু এটা পুরোটার মধ্যে করবেন আপনি, ক্লিপিং মাস্ক করবেন? হ্যাঁ ভাই, পুরোটার ভিতর ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। এটা কি গ্রুপ করছেন আপনি? এখন গ্রুপ করা? হ্যাঁ, গ্রুপ করা। হ্যাঁ, আনগ্রুপ করে এই সবগুলো ধরে ড্রাইভ বাটন ক্লিক করে কম্পাউন্ড পার্ট করে নেবেন, ঠিক আছে? ওই যে কম্পাউন্ড পার্ট উপরে
এই যে ক্লিপিং মাসের নিচে ক্লিপে তারা এটার ভিতর করবেন, ঠিক আছে? ও জি ভাই ঠিক আছে। অখিল ভাইয়া, জি বলেন। ভাই এই যে কম্পাউন্ড মাস করার পরে এই যে ছবিগুলো আসে ওই ছবিগুলোর মানে এক একটা ছবির আলাদা আলাদা ডিজাইন করা যাবে না, মানে কালার চেঞ্জ করা যাবে না? ছবির কালার চেঞ্জ করবেন, ছবির? হ্যাঁ ভাইয়া, আপনি ওই যে যেরকম ব্ল্যাক হোয়াইট করছেন না ওরকম। না, এটা এই ব্ল্যাক হোয়াইটটা করা যাবে। ইলাস্ট্রেটর তো ওরকম, এটা তো ইমেজ এডিটিং সফটওয়্যার না, এটা ডিজাইনের সফটওয়্যার। এইসব কালার মালা চেঞ্জ ফটোশপে হয়, বুঝতে পারছেন? কথা বুঝেননি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ইলাস্ট্রেটর তার এডিটিং সফটওয়্যার না, ওরা যে এতটুকু কাজ করা যায় সাদা কালোর অপশনটা দিয়ে রাখছে, আমরা করতে পারতেছি, ঠিক আছে? আর নাইলে দেখা যাচ্ছে ওইটা হয়তো ফটোশপে ঢোকায় একটা সাদা কালো করে আমার ইলাস্ট্রেটর নিয়ে আসতে হইতো, বুঝেননি কথা? ইমেজের কালার মেলা চাবে এগুলো সব ফটোশপে, ইলাস্ট্রেটর তার ফটো এডিটিং সফটওয়্যার না। ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইনের সফটওয়্যার, মূলত প্রিন্ট আইটেম ডিজাইনের জন্য ফটোশপে ডিজাইন করি। আচ্ছা, আপনাদেরকে এখন যেটা বলবো আমি একটু এই যে মাইক্রো ওয়ার্কার্সের শীটটা একটু লিঙ্কটা একটু ওপেন করি। আপনার